সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল। আজকের এই ইউটিউব ভিডিওতে মূলত এসেছি আমাদের নতুন কোর্সের নোটিফিকেশন নিয়ে। আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করতেছিলাম, বিশেষ করে 2022 সাল ভিত্তিক ব্যাংকের যে পরীক্ষাগুলো সেগুলোর জন্য। এটা অনেকদিন আগে, বেশ কিছুদিন আগে হওয়ার কথা ছিল, আসলে অনেকদিন ধরে পরীক্ষাটি ঝুলে আছে। আর সম্ভবত ঈদের পরে খুব বেশি সময় পাওয়া যাবে না, এটা আমাদের প্রেডিকশন এবং সবাই তেমনটি প্রেডিক্ট করছে। আমরা যেমনটি জানি যে বিসিএ ব্যাংকের ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার পরে বিসিএস এর মতো কিন্তু দীর্ঘ সময় পাওয়া যায় না। ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার পরে সাধারণত 1 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত সময় পাওয়া যায়, যেটি রিটেন কোর্স বিশেষ করে ইংলিশ এর মতো সাবজেক্ট কভার করার জন্য অলমোস্ট ইম্পসিবল। তো এ কারণে যারা 22 সাল ভিত্তিক ব্যাংকের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি, যেহেতু আপনারা সময় পাচ্ছেন, এই সময়ের মধ্যে রিটেন ইংলিশের যে গ্যাপটা রয়েছে সেটা মিনিমাইজ করে ফেলুন। এবং এটাই আসলে বেস্ট সময়, বা দিস ইজ দ্য হাই টাইম আমরা বলতে পারি। তো তাদের জন্যই যারা 2022 সালের ব্যাংক 2022 সাল ভিত্তিক ব্যাংকের প্রিলিমিনারি টেস্ট এবং রিটেন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমি মোস্তফা কামাল শুরু করতে যাচ্ছি একটি নতুন স্পেশাল ব্যাংক জব রিটেন ইংলিশ কোর্স। এটা আমরা রোজার পরে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সবকিছু বিবেচনা করে আমরা রোজার মধ্যেই শুরু করছি। এটা শুরু হবে 11ই মার্চ। 11ই মার্চ রাত 9টা থেকে 10:30 পর্যন্ত চলবে। তো সপ্তাহে 3 দিন হবে, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার। মঙ্গলবার, শুক্রবার, শনিবার 3 দিন করে হবে। এবং আমরা টোটাল 32টি ক্লাস নিব এই কোর্সে। 32টি ক্লাস, ক্লাস সংখ্যা বেড়ে 40টি পর্যন্ত হতে পারে। নর্মালি আমাদের প্রতিটা কোর্সের ক্লাস সংখ্যা বাড়ে, আপনারা 32 থেকে 40টা এই রেঞ্জে, অ্যাভারেজে 35 ক্লাস আপনারা পাবেন। এবং ব্যাংক জব রিটেন ইংলিশের কমপ্লিট প্রস্তুতি আপনার এই কোর্সে হবে। আসলে এখানে আমরা মূলত কি করব, ব্যাংক জব রিটেন ইংলিশ স্কিলটা ডেভেলপমেন্ট বলতে আমরা কোন কোন স্কিলটা ডেভেলপমেন্ট করব। প্রথম স্কিলটি হবে আমাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সেন্টেন্স লিখতে গিয়ে যে আমাদের সেন্টেন্সগুলো ভুল হয়, আমরা ভালো করে শুদ্ধ করে সেন্টেন্স লিখতে পারি না, এটার উপর আমাদের 10-12টি ক্লাস থাকবে। কেন এটা থাকবে? কারণ হলো যে সেন্টেন্স যদি আপনি লিখতে না পারেন, তাহলে আপনি মার্কস পাবেন না, যত কিছু ভালো কিছুই লেখেন। তো মূল কাজ হলো ইংলিশ, রিটেন ইংলিশের মূল কথা হলো সেন্টেন্স গুলো নির্ভুল লিখতে পারতে হবে। কমপক্ষে 70 to 80% সেন্টেন্স যেন নির্ভুল হয়, তাহলে অটো আপনি 50% মার্কস মিনিমাম পাবেন সেন্টেন্স নির্ভুল হলেই। তো এটার উপর আমাদের বিশাল একটা ফোকাস থাকবে। এরপর হলো ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা, দুইটা ট্রান্সলেশন স্কিল আমরা এখানে ডেভেলপ করব। এর পাশাপাশি ফোকাস রাইটিং, ইংলিশ এবং বাংলা দুটি আমরা এখানে দেখব। ক্রিটিক্যাল রাইটিং, বিশেষ করে আর্গুমেন্টেটিভ এসে যেটা আসে ব্যাংকের পরীক্ষায়, খুব ভালো মার্কস, এটার উপর ক্লাস থাকবে। রিডিং প্যাসেজ, ব্যাংকের রিডিং প্যাসেজ পড়ে কিভাবে থিমেটিক কোশ্চেনগুলো দ্রুত লেখা যায় সেই স্কিলটা ডেভেলপমেন্টের জন্য প্যাসেজ বা সামারি রাইটিং কিভাবে লিখতে হবে, এই বিষয়গুলো টোটাল আমাদের 32টা মিনিমাম ক্লাস থাকবে। অর্থাৎ এখানে আমরা 4টা স্কিল ডেভেলপ করব, সেটি হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট একটা পার্ট, তারপর ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ, এরপরে ফোকাস রাইটিং, ইংলিশ এবং বাংলা দুটো বিষয় থাকবে। এরপরে আর্গুমেন্টেটিভ এসে, যেটাকে আমরা ক্রিটিক্যাল রাইটিং বলি, সেই পার্টটা ডেভেলপমেন্ট হবে। এর বাইরে রিডিং প্যাসেজ, প্র্যাসিস রাইটিং। ওভারঅল এখানে আপনাদের ব্যাংকে রিটেন ইংলিশ বলা হলেও এখানে কিন্তু 3টা স্কিল ডেভেলপ করতে হচ্ছে আমাকে মূলত। একটি হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেন্টেন্স লিখা শিখাটা, এটা হলো মূল ফোকাস থাকবে আমাদের। তারপর ট্রান্সলেশন, যেটা অনেকের জন্য জীবন মরণ সমস্যা, বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা, এই ট্রান্সলেশনটার উপর আমাদের হিউজ একটা ফোকাস থাকবে। তারপর হলো আমাদের ফোকাস রাইটিং, আমরা লেটেস্ট যে ফোকাস রাইটিং গুলো আছে এবং সম্ভাব্য যে যে ফোকাস রাইটিং গুলো আসতে পারে সবই আমরা এই কোর্সে পড়বো। এবং রিডিং প্যাসেজ কিভাবে দ্রুত বুঝে লেখা যাবে সেই বিষয়গুলো আমরা এখানে আপনাদের দেখাবো। ওভারঅল উদ্দেশ্য হলো যে রাইটিং এবং রিডিং স্কিলটা এখানে ডেভেলপ করে অন্যদের থেকে যেন আপনি অনেক দূর এগিয়ে থাকতে পারেন। এই কারণে আমাদের এই কোর্সটি শুরু করা, স্পেশাল ব্যাংক জব রিটেন ইংলিশ কোর্স। আর এই কোর্সে আপনারা জানেন যে আমার লেখা দুটি বই আমি পড়িয়ে থাকি। একটা হলো ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং প্যাসেজ। এটা এসেছে ফেব্রুয়ারি 2025-এ। বইটাতে রয়েছে ব্যাংক জব ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করার কৌশল, প্রথমে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট,
কিভাবে সেন্টেন্সগুলো লিখতে হবে সেটা রয়েছে। অর্থাৎ এখানে সেন্টেন্স লেখার জন্য যে স্ট্রাকচার গুলো, কিভাবে আমরা সেন্টেন্স গুলো লিখবো, লেখার জন্য যে যে স্ট্রাকচার গুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে চমৎকার ভাবে আমরা তুলে ধরেছি। অর্থাৎ চমৎকার ভাবে আমরা স্ট্রাকচার গুলো তুলে ধরেছি। অর্থাৎ স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা, এটার উপর আমাদের প্রায় 20টার মতো লেসন রয়েছে। তারপরে স্ট্রাকচার বেসড ট্রান্সলেশন গুলো রয়েছে, ব্যাংকের বিভিন্ন পরীক্ষায় আসা ট্রান্সলেশন গুলো আমরা অ্যাড করেছি। এবং এরপরে বিজনেস লেটার, শর্ট নোটস, এই পার্টগুলো এখানে আমরা কভার করেছি। অর্থাৎ রিডিং প্যাসেজ, বিজনেস লেটার, শর্ট নোটস। ব্যাংক জব রিডিং ট্রান্সলেশন এন্ড রিডিং প্যাসেজ হলেও ট্রান্সলেশন এবং রিডিং প্যাসেজের বাইরে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের বিষয়গুলো এখানে রয়েছে। বিজনেস লেটার আগের পরীক্ষাগুলোতে আসতো কিন্তু এখন দেখা যায় না, কিন্তু তারপরে আমাদের দু একটা প্র্যাকটিস করে যেতে হবে। শর্ট নোটস গুলো আমরাও এখানে রেখেছি, যদি এখন অত বেশি প্রাসঙ্গিক না। এটা আরেকটি বই আমার রয়েছে, সেটি আপনারা জানেন যে ফোকাস রাইটিং ম্যানুয়াল। ফোকাস রাইটিং ম্যানুয়াল, এটা লেটেস্ট, এটা জানুয়ারি 2025-এ এসেছে। ফোকাস রাইটিং ইংলিশ, ফোকাস রাইটিং বাংলা, ক্রিটিক্যাল রাইটিং মানে আর্গুমেন্টেটিভ এসে, এবং প্রেসিস রাইটিং। প্রেসিস রাইটিং এর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে অ্যাড করেছি। তার মানে এখানে যেটা হলো যে কমপ্লিট ফোকাস রাইটিং, যেটা আপনারা অনেক বেশি মার্কস, বাংলাদেশ ব্যাংকে 30 মার্কস থাকে, অন্যান্য ব্যাংকে মিনিমাম 20 মার্কস, বাংলা এবং ইংলিশে কখনো 30, 30, 60, মিনিমাম 20, 20, 40 নাম্বার, যেটা বিশাল একটা পার্ট। অর্থাৎ ট্রান্সলেশন এবং ফোকাস রাইটিং দুটোই আসলে ডিটারমাইন করে আপনি ব্যাংকে চাকরি পাবেন কি পাবেন না। তো এই দুইটার উপর যারা ভালো এবং সময় মতো লিখতে পারে, তারা অবশ্যই অবশ্যই গন্তব্যে পৌঁছাবে। তো এই পর্যন্তই মূলত আজকের এই আমাদের ভিডিও। আপনারা যারা আমাদের কোর্সের জন্য ভর্তি হবেন, তাদের জন্য আমরা একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, 01705 777 6685। এখানে হোয়াটসঅ্যাপ SMS করে আপনারা ভর্তি হতে পারবেন। হোয়াটসঅ্যাপ SMS করে আপনারা ভর্তির এখানে সুযোগ থাকবে। আমাদের কোর্সগুলো সাধারণত ছোট ব্যাচে হয়, 15-20 জন স্টুডেন্ট নিয়ে একটা টিউটোরিয়াল সিস্টেমে, যেখানে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যাগুলো ফাইন্ড আউট করে বের করে নিয়ে আসবার চেষ্টা করি। এখানে শত শত স্টুডেন্ট থাকবে না। আমরা বলেছি BCS পাথওয়ে টিউটোরিয়াল আমাদের প্রতিষ্ঠানের নাম। টিউটোরিয়াল সিস্টেমে মূলত আমরা এখানে পড়াবো, প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যাগুলো আমরা এখানে বের করে নিয়ে আসবো। এটা জুম লাইভে ক্লাসগুলো হবে এবং ক্লাস রেকর্ড দেওয়া হবে আপনাকে। ক্লাস রেকর্ড অ্যাক্সেস থাকবে আনলিমিটেড পিরিয়ড অফ টাইম পর্যন্ত, যতবার খুশি আপনি দেখতে পারবেন, কোনো কারণে ক্লাস মিস হলে ক্লাসগুলো দেখা যাবে। তো আমাদের কোর্স সংক্রান্ত এবং বই সম্পর্কে যারা তথ্য পেতে চান, অর্থাৎ যারা বই সংগ্রহ করতে চান, আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নেওয়া যাবে। অথবা আপনারা nextpage.com.bd এই পেজ থেকেও নিতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে। অর্থাৎ next page.com.bd এই ওয়েবসাইটেও আমার সবগুলো বই পাবেন। nextpage.com.bd বিদ্যাবাড়ির ওয়েবসাইট। এই নাম্বার, এই ওয়েবসাইটে আপনারা নক করে আমার যে কোনো বই সংগ্রহ করতে পারবেন। কোর্সের বাইরেও যদি আপনাদের ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শের জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। কোর্স পেমেন্ট আমরা আপাতত এখানে ডিসক্লোজ করছি না, এটা আমাদের নক করলে আমরা বলবো। তবে কারো যদি সত্যিকার অর্থেই কেউ যদি ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে থাকেন, ডিফিকাল্টিস এর মধ্যে থাকেন, তবে আমরা সেগুলো বিবেচনায় নিব। আমরা আবার বলছি যে যারা ফিনান্সিয়াল ডিফিকাল্টিস এবং ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে আছেন, কিন্তু চাকরিটা জরুরি, ইংলিশে আপনি পিছিয়ে রয়েছেন, ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, সেগুলো আপনার হোয়াটসঅ্যাপে একটু পার্সোনালি আমাকে এই নাম্বারে নক দিবেন আমাকে। আপনাদের সমস্যাগুলো বিবেচনায় নিব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।